আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এর মধ্যে হাদিসের মধ্যে এসেছে নি'মাতানে মাগমুমুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে এই বাংলার জমিনকে ভরপুর করে রেখেছেন। কোন কোন নিয়ামত আমরা পাই নাই, এরকম নিয়ামত আমাদের সামনে নাই। প্রতিটা নিয়ামত আমরা উপভোগ করি কিন্তু অনুভব করি না। আমাদের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আমার কথাবার্তা, আমার বাতাস গ্রহণ, আমার খাদ্য গ্রহণ, আমার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত। আমার হাত, আমার চোখ, আমার কান, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, সবকিছুই নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিহহাত, সুস্থতা, এটা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ আছি বলে আজকে এখানে বসে কথা শুনতেছি, উলামায়ে কেরাম আলোচনা করতেছেন, আমরা শুনতে পাচ্ছি, শুধুমাত্র সুস্থতা। আরেকটা হচ্ছে ওয়াল ফারাগ, অবসর সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। আমাদের অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামত পাওয়ার পরেও অনুভব না করার কারণে অবহেলায় এই দুইটা সময় আমাদের কাছ থেকে হারিয়ে যায়। অবসর সময়, প্রচুর অবসর সময় এখন আমাদের হাত থেকে হারিয়ে যায়, নষ্ট হয়। কিন্তু এই সময় যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, একবার সুবহানাল্লাহ বলি, একবার ইস্তিগফার পড়ি, একবার আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমার মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। একটাবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এমন একটি গাছ লাগানো হয় যে 500 বছর তেজদীপ্ত গুড়া এটার ছায়া শেষ করতে পারে না।